লোকে যদি তোমায় নিয়ে ভাবে তবে ভাবতে দাও, যদি বেশি কথা বলে বলতে দাও, আর যদি বেশি সমালোচনাও করে তবে করতে দাও। মনে রেখো, এগুলো করতে গেলেও তারা নিজের থেকে বেশি তোমাকেই মনে রাখে। মানুষ তখনই তোমায় বেশি কষ্ট দেবে যখন তুমি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসবে। অবশেষে মানতে হলো, সময়ের সাথে সাথে কাছের মানুষগুলো বদলায়। সেই মানুষটির সাথে কখনো বন্ধুত্ব করো না যে সবার সামনে তোমায় ছোট করে। এটা যদি মজার ছলে হয় তবুও কারো প্রতি অতি বিনয়ী হতে নেই, এতে করে নিজেকে চরম মূল্যহীন হতে হয়। তাকে কষ্ট দিও না যাকে কষ্ট দিলে তার থেকে বেশি কষ্ট তোমার হয়। এমন কথা কাউকে বলো না যে কথা বলার পর আবার তাকেই বলতে হয়। কাউকে বলো না, কিন্তু যদি তুমি কারো কাছে একটাও মিথ্যা কথা বলো তখন তার কাছে তোমার সমস্ত সত্য কথাও প্রশ্নবিদ্ধ হবে। দুর্বল চরিত্রের পুরুষের সাধারণ লক্ষণ। প্রিয় দর্শক, দুর্বল চরিত্রের পুরুষেরা এক নারীতে আসক্ত হতে পারে না। নতুন যে মেয়েকেই দেখে তাকেই তাদের ভালো লেগে যায়। তারা নিজের সম্পর্কে অন্যকে মিথ্যা কথা বলে বেড়ায়। বিবাহিত হলে অন্য নারীর কাছে নিজের স্ত্রী সম্পর্কে খারাপ কথা বলে। নিজে অসুখী বা নিপীড়িত এমনটা প্রমাণ করতে চায়। এমন পুরুষেরা সম্মান দিতে জানে না। তাদের কাছে মেয়ে মানে ভোগ্যবস্তু। প্রেম প্রস্তাব দেওয়ার বেলায় তারা একেবারে মুখিয়ে থাকে, কিন্তু বিয়ের কথা বললেই নানা অজুহাত দেখিয়ে কেটে পড়ে। 5 টাকার কলম দিয়ে যদি কোটি টাকার হিসাব করা হয়, পচা পানিতে যদি জাতীয় ফুল হয়, তাহলে কেন আপনার দ্বারা কিছু হবে না? বিশ্বাস রাখুন মহান আল্লাহ তাআলার উপর, আপনার দ্বারাও সব কিছু সম্ভব। আজব এক দেশ বাংলাদেশ। এদেশে বেশ্যাকে বলে মডেল, ঘুষকে বলে সেলামি, সুদ হলো ইন্টারেস্ট, আর সন্ত্রাসী হলো বড় ভাই। মানসিকভাবে দুর্বল মানুষের 10টি লক্ষণ। প্রিয় দর্শক, মানসিকভাবে দুর্বল ব্যক্তি সব সময় অন্যের মনোযোগ পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। মানুষের সফলতা দেখে এরা সর্বদাই ঈর্ষান্বিত হয়। মানুষকে ক্ষমা করার মতো এরা উদার হতে পারে না। অন্যের সাথে নিজেকে সব সময় তুলনা করে এবং সব সময় হা হতাশ করে। সোশ্যাল মিডিয়ায় নিজেকে শো অফ করতে ব্যস্ত থাকে। সব সময় এরা অতীত নিয়ে পড়ে থাকে এবং এগিয়ে যেতে ভয় পায়। এরা সব সময় সমস্যা খুঁজে বের করে, কিন্তু সমাধান খোঁজার চেষ্টা করে না। যদি সফলতা পেতে চাও তাহলে ঘরের বাইরে বের হও, ধাক্কা খাও, যাই হোক না কেন একটা কিছু করো, কিন্তু ফালতু ঘরে বসে থেকো না। কিছু অতি গুরুত্বপূর্ণ টিপস। কাউকে কখনো খালি ব্যাংক চেক দেবেন না। কাউকে নিজের জমিতে থাকতে দেবেন না। কখনো নাবালকের সম্পত্তি কিনবেন না এবং ডকুমেন্ট ছাড়া কাউকে টাকা দিবেন না। ভালোবাসা এমনই একটি গল্প যার প্রথমে খুব হাসতে শেখায় আর শেষে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়তে বাধ্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে রেখো, প্রত্যেকের শরীরের ভেতরে এক টুকরো মাংসপিণ্ড আছে। যখন এটা ভালো থাকে তখন সমস্ত শরীর ভালো থাকে। যখন এটা আক্রান্ত হয় তখন সমস্ত শরীর আক্রান্ত হয়, আর সেটা হলো কল্ব বা অন্তর। কখনো কি ভেবে দেখেছেন, ভোর 4টায় মৃত্যু, সকাল 6টায় গোছল, তারপর 1টায় জানাজা আর 2টায় দাফন? তাহলে মানুষের কিসের এত অহংকার? চোখের জল ছেড়ে বলুন, হে আল্লাহ, আমি ছাড়াও আপনাকে ডাকার মতো অনেক অনেক মানুষ আছে, বহু প্রজাতির প্রাণী আছে যারা আপনার গুণগান গায়। হে আল্লাহ, আপনি ছাড়া তো আমার ডাক শোনার মতো আর কেউ নাই, অতএব আমাকে ক্ষমা করো। স্ত্রী নিজে তালাক দিলেও দেনমোহর পাবেন, পাবেন সন্তান। সন্তান পিতামাতার ভরণ পোষণ দিতে বাধ্য। এতিম তার দাদার সম্পত্তি পাবে। এই যে ভাই, একটা কথা শুনে নিন, যেসব মেয়েরা বাবার বাড়ি গিয়ে থাকতে চায় না, তাড়াতাড়ি চলে আসে। স্বামীর কাছে এরা বউ না, এরা হীরার টুকরো। এরা স্বামীকে অনেক বেশি ভালোবাসে। এদের যত্ন দিবেন বেশি করে। জীবনে যা পেয়েছেন তা হজম করতে শিখুন। মনে রাখবেন, খাবার হজম না হলে রোগ বাড়ে, পয়সা হজম না হলে শৌখিনতা বাড়ে, কথা হজম না হলে তর্ক বা কথা বাড়ে, প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে, নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে, গোপনীয়তা হজম না হলে সংকট বাড়ে, সুখ হজম না হলে পাপ বাড়ে, দুঃখ হজম না হলে
হতাশা বাড়ে। 8 ঘন্টা ঘুমাও, 9 ঘন্টা কাজ করো, 2 ঘন্টা পরিবারকে সময় দাও, 2 ঘন্টা নিজের ধর্মের ইবাদত করো, 1 ঘন্টা ব্যায়াম করো, 2 ঘন্টা নিজের যত্ন নাও। জীবনের 3টে খুব সহজ নিয়ম। 1, তুমি যা চাও তার পেছনে যদি সময় না দাও সেটা কখনোই তোমার হবে না। 2, তোমার প্রয়োজনটা যদি বুঝিয়ে না বলো, উত্তর সব সময় তোমার বিপক্ষেই যাবে। 3, সময়ের সাথে যদি নিজের যোগ্যতা না বাড়াও তবে তোমাকে সব সময় একই জায়গায় থাকতে হবে। যদি বিয়ের দাম 5 লক্ষ টাকা হয় আর জেনা করার দাম 500 টাকা হয়, তাহলে মানুষ বিয়ে না করে জেনাই করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বিয়েকে সহজ করে দাও। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কাউকে জবাব দেওয়ার আগে 1 মিনিট ভেবে নিন, দেখবেন হয় জবাবটা বদলে গেছে অথবা জবাব দিতে ইচ্ছাই করবে না। আমরা প্রতিটি কথার পিঠে কথায় জিততে চাই, এটা কিন্তু ভুল। কারণ জবাব দেওয়ার চেয়ে চুপ থাকা অনেক বেশি শক্তিশালী। কখনো কি ভেবে দেখেছেন, মৃত্যুর পর সন্তানও একদিন আপনার কথা ভুলে যায়, স্ত্রীও বিয়ে করে ফেলে, সম্পত্তি ভাগ হয়ে যায়। তারপর এমন সময় আসবে আপনার কবরের অস্তিত্ব একদিন খুঁজে পাওয়া যাবে না, আপনার সাথে যাবে শুধু আপনার আমল। তাই আসুন নিজের পরকালীন মঙ্গলের কথা ভাবি।